হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 261 নাম্বার পেজটি খুলে নাও। সেই 261 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এটা 260 নাম্বার পেজের অঙ্ক। আজকে আমি তোমাদের 14 দাগের অঙ্কটা 15 দাগের অঙ্কটা করাবো। 14 দাগেরটা হয়ে গেছে। দেখো, বলেছে নিতু একটি বর্গক্ষেত্র। দেখো এখানে দেখো ABCD বর্গক্ষেত্র দেখতে পেয়েছো, যে ABCD বর্গক্ষেত্র এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। মানে এটা যদি 12 হয়, এটাও 12, এটাও 12, এটাও 12, মানে সবই 12 সেমি। আমার বোন পাশের ছবির মতে ABCDর বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে। এই দেখো, তাহলে এদের হাফ কত? 12 হাফ নিশ্চয় 6, এই 12 হাফ 6, এই 12 হাফ 6, একটা করে বৃত্তচাপ দিয়ে দিয়েছে। তাহলে এইগুলো ঠিক আছে, বৃত্তচাপ এঁকেছে মানে কি, এগুলো আমাকে চিহ্নিত, আমি PQRS দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কি, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, 4টে বৃত্তচাপ তাহলে আমার হয়ে গেল। দেখো বলেছে তাহলে বৃত্তচাপ এঁকেছে, কিছু জায়গা নকশা এঁকেছে, হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের লিখি কত হবে। তাহলে দেখো, আমি প্রথমে যেটা করেছি, ধরি ABC ও D কেন্দ্রীয় বৃত্তের APQ। দেখো APQ ক্লিয়ার। BPS দেখো, BPS মানে এইটা। CRS দেখো, CRS মানে এইটা। DRQ, DRQ মানে এইটা। ক্লিয়ার। বৃত্তকলা ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেমি? 12 সেমি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি, এটা আমাকে আগেই বলে দিয়েছে। অতএব দেখো PQ বৃত্তচাপের দৈর্ঘ্য কিনা, PQ মানে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত। আমি যদি এইটার পেয়ে যাই মানে কি, এই 4টেরই পেয়ে যাবো। ক্লিয়ার, একটা ছবি তো সমান। তাহলে 90 ডিগ্রি বাই 360, কারণ কি এটা তো 90 ডিগ্রি। আমার 90 ডিগ্রি বাই 360 ইন্টু 2 ইন্টু পাই বাই 6। 6 কেন করেছি? আর এর মান কত? 6, এটা হাফ তো 6 তো, তাহলে সেই জন্য 6 করে দিলাম। এরপরে দেখো আমি যেটা করছি, মানগুলো লিখে নিচ্ছি। দেখো 90 ডিগ্রি বাই 360 ইন্টু 2, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 6। তাহলে এই শূন্য কাটা, 9 4 36, 2 2 4, এই 2 কাটা। দেখো 2 3 6, তাহলে কত হচ্ছে? 22 3 66/7, 66/7 সেমি। বুঝেছো? তাহলে এটা আমরা পেয়ে গেলাম 66/7 সেমি। এটুকু ওয়ার্ড বুঝতে পেরেছো তো প্রত্যেকে? এরপর তাহলে আমরা পরিসীমা আঁকবো। পরিসীমা মানে কি? তাহলে এটা তো একটাই পেলাম, মানে 4টেরই যখন পাবো সেটা পরিসীমা হয়ে যাবে। অতএব নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা, তাহলে দেখো পাই এটা দৈর্ঘ্য প্লাস দেখো এইটার দৈর্ঘ্য, ক্লিয়ার, প্লাস দেখো এটার দৈর্ঘ্য দিয়েছি আর SR, তো প্লাস দেখো এটার দৈর্ঘ্য দিয়েছি, দেখো QR এর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু PQ এর দৈর্ঘ্যটাই পুরোটা হয়ে যাবে। তাহলে 4 ইন্টু কত? 66/7, কারণ PQ এর মান কত পেয়েছি? দেখো এখানটা PQ এর মান 66/7 পেয়েছি। তো এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের উত্তর। দেখো তাহলে এটা আমি এখানটায় করছি, দেখে নাও। 4 6 24 4, হয় থাকে 2, 4 6 25 26, তাহলে কত হয়ে যাচ্ছে? 264/7 সেমি। 264/7 সেমি। এবার এটাকে আমি ভাগ করে দেখব, এটাকে কি করব? ভাগ করে দেখব। তাহলে আমি সাইডে ভাগ করছি, 264কে আমি 7 দিয়ে ভাগ করছি। দেখো 7 3 21, 5 4, 7 7 49, 5, এই 5টা উপরে যাবে, এই 7টা নিচে চলে আসবে। তাহলে সমান 37/5 সেমি। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে আমি পরিসীমাটা পেয়ে গেলাম।
এরপর আমাকে ক্ষেত্রফল বের করাতে বলেছে। কি বের করাতে বলেছে? ক্ষেত্রফল। তাহলে তোমরা এইটুকু পার্ট আগে প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও এইটুকু পার্ট। তো বন্ধুরা দেখো, এতক্ষণ তো আমরা পরিসীমাটা পেয়ে গেলাম, এরপর আমরা ক্ষেত্রফল বের করবো, কারণ আমাদেরকে দুটো জিনিস চেয়েছে। তাহলে দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, প্রত্যেকটাই তো বাহুর দৈর্ঘ্য 12 সেমি, সেই জন্য 12 স্কোয়ার মানে কি 144 বর্গ সেমি হয়ে গেল। এবার দেখো এ পি কিউ, এ পি কিউ মানে এই বৃত্তচাপের ক্ষেত্রফল দেখো 90/360 ইন্টু পাই ইন্টু এটা তো হাফ 6 স্কোয়ার, সেই জন্য হয়ে গেল। তাহলে দেখো আমি এটা লিখে পায়ের মান 22/7 লিখে দিলাম, আর 6 স্কোয়ার মানে দুটো 6 করে দিলাম। এই শূন্য কাটা, 9 4 36, 2 2 4, 2 1 2, 2 1 2, 2 3 6। তার মানে পড়ে রয়েছে আমার 11 গুণিতক 3 গুণিতক 6। তাহলে আমি একবারে বসিয়ে দিচ্ছি, 11 3 33, 33কে 6 3 18, 8 6 3 18 19, 198। তাহলে করে নাও 198/7 বর্গ সেমি, 198/7 বর্গ সেমি। তাহলে দেখো, অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখে নাও, এটা আমি নিচে করছি এখানটাতে। দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -4 ইন্টু এ পি কিউ বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। কেন এখানটায় 4 করলাম জানো? 4টে আছে তো, এরকম 1 2 3 4টে বৃত্তকলা আছে তো, সেই জন্য 4টে এটা করে দিলাম। তাহলে দেখো এ বি সি এর কত মান পেয়েছিলাম? 144, দেখতে পেয়েছো? সেই জন্য 144 মাইনাস 4 ইন্টু এ পি কিউ, এ পি কিউ বলতে কত? 198/7 বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমরা নিজেরা করো, দেখো কত হয়। তার মানে দেখো 7 তো লসাগু, তাহলে 144 মাইনাস এটা গুণ করো, 4 8 8 4 32, 2 32 2 আয় থেকে 3, 4 9 36, 36 8 39, 39 9 3, 4 4 3 7, তাহলে 792 হচ্ছে। 792/7, 144 মাইনাস 792/7 বর্গ সেমি। তার মানে দেখো এইটার সাথে এটা কি কোনাকুনি গুণ, 7 4 28 8 আয় থেকে 2, 7 4 28 আর 2 30 0 আয় থেকে 3, 7 7 আর 3 আচ্ছা 10। তার মানে 108 মাইনাস এটা যেরকম আছে থাকলো 792/7। এটা কি কেন হয়েছে বুঝতে পেরেছো? তাহলে এইটার সাথে এটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, এই মাইনাসটা এখানটা যেরকম থাকার থাকলো, এই 792 যেটা আছে রেখে দাও, ওগুলো সমান দাও। আচ্ছা একটু সমান দাও। তাহলে এখান থেকে দেখো কত হয়ে যাবে এটা বাদ দিলে, ওটা 9 6 9 10 1 10 2, তাহলে 216/7 সমান 216, 7 দিয়ে 200
16কে করো, 7 3 21, 6 7 0, আচ্ছা 0 6, 6 7, সেই জন্য হয়ে যাচ্ছে দেখো 30 পূর্ণ 6 7, 30 পূর্ণ 6 7 বর্গ সেমি। বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। দেখো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো, 16 দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। বলেছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটির বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতে পারে হিসাব করি। দেখো ভালো করে ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। যে বৃত্তাকার মাঠটি আছে এই বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ মানে এখান থেকে এখানে এটা কত ধরবো, 8 ধরবো। তাহলে দেখো অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কিনা পাই আর স্কোয়ার, কিন্তু আমাকে এখানে প্রশ্নতে বলেই দিয়েছে যে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত, 154 বর্গ সেমি। প্রশ্নতে বলেছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত, 154, কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানেই 54। তাহলে এখান থেকে এই যে বৃত্তাকার মাঠে দেখো ব্যাসার্ধ আমরা 8 ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা ইজিলি আর এর মানটা পেয়ে যাবো, মানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে পায়ের মান কত, 22 7 গুণিতক আর স্কোয়ার যেরকম আছে থাকলো বাই 154। তাহলে আর স্কোয়ার সমান 154 গুণিতক 7 এই 22। ক্লিয়ার হয়েছে? দেখো 11 দুগুণে 22, 11 1 11, 11 4 44, 2 7 14, বা দাও বা দেখো আর সমান রুটের মধ্যে 7 × 7, অতএব আর সমান 7, আর সমান 7। ক্লিয়ার হয়েছে? অতএব বৃত্তাকার মাঠটির সুতরাং বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ 7 সেমি। তাহলে এটা আমার এখান থেকে এখানের মধ্যে 7 পাচ্ছি, লিখো। সুতরাং বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। করেছো? অতএব বৃত্তাকার মাঠটির পরিসীমা, অতএব বৃত্তাকার মাঠটির পরিসীমা সমান, দেখো ভালো করে, তাহলে এখান থেকে এইটা যদি 7 হয় নিশ্চয়ই এদিকে এটাও 7 হবে, তাই তো? তাহলে 7 আর 7 কত, 14। তাহলে এইটা যদি 14 হয় এইটাও 14 হবে, এইটাও 14 হবে, এইটাও 14 হবে। তাহলে বৃত্তাকার মাঠের তাহলে এখানে সমতন পরিসীমা কি, 4 × বাহু। তাহলে 4 × বাহু মানে কত, 14 সেমি। তাহলে 14 4 কত, 56, সেজন্য 56 সেমি হয়ে গেল এটা। আপাতত তোমরা এই পর্যন্ত করো, প্রত্যেকে করে নাও এই পর্যন্ত। তো এটা যদি এইভাবে লিখি একটু লেখাটা ভুল হবে, সেজন্য লেখাটা একটু নিচেটা চেঞ্জ করছি আমি, ঠিক আছে? তাহলে এটা বৃত্তাকার মাঠটির লিখছি, দেখো বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। এটা তো বর্গক্ষেত্র পেয়েছি, বর্গক্ষেত্রের পরিসীমা করো। এবার 4 × বাহু মানে 14 সেমি। তাহলে 14 4 কত হয়ে যাবে, 56, সেই জন্য হয়ে যাবে এটা 56 সেমি। ক্লিয়ার হয়েছে? 14 4 56 সেমি। তো দেখো এবং ক্ষেত্রফল কত পাবো, আমরা কি জানি, সূত্র জানি। ক্ষেত্রফলের সূত্র কি বলো, বাহু স্কোয়ার।
কারণ এটা তো অ্যাকচুয়ালি বৃত্ত নেই আর বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে এটা উপরেটা মুছে দিচ্ছি আমি। অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার বর্গ সেমি। তার মানে 14 কত হয়ে যাবে? 196 বর্গ সেমি হয়ে যাবে, 196 বর্গ সেমি। অতএব বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। ক্লিয়ার হয়েছে? অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এ সেমি, মানে বাহু √2 ইন্টু বাহু। তো অতএব √2 ইন্টু বাহু সমান 14 আমরা করব। ক্লিয়ার হয়েছে? এটা তো কোনাকুনি হতে পারে নাই 14। তার মানে দেখো এ সমান কত? 14/√2। মুছে দিচ্ছি তাহলে নিচেরটা আমি। অতএব বৃত্তাকার মাঠের অতএব বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 14√2 সেমি। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু 14√2 সেমি সমান, দেখো এটা কি করি আমি, তাহলে 4 ইন্টু 14, এখানে একটা √2 আছে, তাহলে এখানে একটা যদি √2 করে দিই আমি, তাহলে এখানেও একটা আমাকে √2 করতে হবে। তাহলে দুটো √2 মানে কত? 2। তাহলে এটা শুধু আমি 2 করে দিলাম, সেই জন্য দেখো 2 দুগুণে 4, 14 দুগুণে 28, সেই জন্য 28√2 সেমি করো, 28√2 সেমি। হয়েছে? দেখো তাহলে উপরেরটা দেখো, মুছে দিচ্ছি। অতএব লিখিত বর্গক্ষেত্রটির
ক্ষেত্রফল সমান 14√2 বর্গ সেমি। তার মানেই হচ্ছে, দেখো এটা তোমরা 14কে 14 দিয়ে গুণ করো, তাহলে 14 গুণিতক 14 আর √2 ইন্টু √2, তার মানে কি 14 গুণিতক 14 আর এখানে 2, তাহলে 2 7 14, 7 4 28 8 হয় থাকে 2, 7 14 7 98, 98 বর্গ সেমি হবে তোমাদের সঠিক উত্তর। 98 বর্গ সেমি হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছ? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও, কারণ অঙ্কগুলো এর থেকে কিছু করা যাবে না, এতটাই মানে বড় বড়। তো প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাস আবার দেখাবে। ওকে, আসছি তাহলে।